একজন অহংকারী অফিসের বস তার সৎ ভাইয়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করার জন্য কিউট এক গরিব মেয়েকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখে এবং সবার সাথে মিথ্যা বিয়ের নাটক করে। কিন্তু মেয়েটি এক পর্যায়ে সত্যি সত্যি তার অফিসের বসকে ভালোবেসে ফেলে। শেষ পর্যন্ত তাদের জীবনে কি কি ঘটে, তারা এক হতে পারে কিনা, তাই আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। পড়ছিলাম 2022 সালে মুক্তি পাওয়া অসাধারণ কিউট চাইনিজ লাভ স্টোরি লাভ ইজ উইয়ার্ড ড্রামাটির কথা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ড্রামার শুরুতে আমরা এই গল্পের হিরোইন টিনাকে দেখতে পাই, যে তার ক্লাসের মধ্যেই ঘুমিয়েছিল। তখন তার বান্ধবী এসে তাকে ডাকতে শুরু করে আর বলে তাড়াতাড়ি উঠে পড়, ক্লাস তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু টিনা তাকে বলে প্লিজ আমাকে আর একটু ঘুমাতে দে। তার বান্ধবী তাকে বলে তোর না আজকে আইরিশ কোম্পানিতে ইন্টারভিউ ছিল, সেটা কি মনে নেই? কথাটি শোনার সাথে সাথেই টিনা উঠে পড়ে আর বলে আমাকে এখনই ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। তারপর টিনা তাড়াতাড়ি করে দৌড়ে বেরিয়ে যায় আর মনে মনে বলে আইরিশ কোম্পানি খুবই বড়, আজকে যদি আমি ইন্টারভিউয়ে পাশ করতে পারি তাহলে কতই না ভালো হতো। এসব ভাবতে ভাবতেই টিনা তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তখনই টিনার মা তাকে ফোন করে বলে আমি তোমার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করে রেখেছি, আজকে তোমাকে যেতেই হবে। এখানে টিনার মা ব্লাইন্ড ডেটের জন্য অনেকগুলো অপশন রেখেছিল, অর্থাৎ কোন ধরনের ছেলের সাথে ডেটে যেতে চায় সেটা আর কি। আসলে টিনার বাবা ছিল না, তাই তার মা চাইতো টিনা যেন বিয়ে করে তার জীবনে সেটেল হয়ে যায়। এজন্য তিনি কিছুদিন পর পরই ছেলে দেখতো আর টিনাকে তাদের সাথে দেখা করাতে পাঠাতো। কিন্তু আমাদের টিনা এখন তো বিয়ে করতে চাইছিল না, তাই সে তার মাকে এসব করতে মানা করে। কিন্তু আজকে তার মা কোনো কথাই শোনে না। এদিকে টিনার তো ইন্টারভিউতে যেতে লেট হয়ে যাচ্ছিল, তাই তার মায়ের পছন্দ করা ছেলের মাঝে একজনের সাথে ডেটে যেতে রাজি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ফোন রেখে আবারও সাইকেল চালাতে শুরু করে। এদিকে আমরা এই গল্পের হিরো হানকে দেখতে পাই। মূলত হানে ছিল আইরিশ কোম্পানির প্রেসিডেন্ট বা সিইও। আজকে হান অফিসে এসে ম্যানেজারকে বলে আমাদের কোম্পানি সেরকম লোকদেরকে নিবে না যাদের ইন্টারভিউয়ের দিনেও আসতে লেট হয়। এই বলে হান তাদের অফিস থেকে বের হয়ে যেতে শুরু করে। অন্যদিকে টিনা সাইকেল নিয়ে অফিসের কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই হঠাৎ করে টিনার সাইকেলের নিচে একটি বোতল এসে পড়াতে টিনা তো সাইকেল থেকে উড়ে গিয়ে সরাসরি হানের উপরে পড়ে যায়। এখানে হান তো টিনাকে এমন ভাবে সরাচ্ছিল যেন তার গায়ে কোনো নোংরা পড়ে গিয়েছে। যাই হোক, এখান থেকে টিনা তার কাছে ক্ষমা চায় আর বলে আসলে আমি ইন্টারভিউয়ের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে এমনটা হয়ে গিয়েছে। এখানে হানের ম্যানেজার টিনাকে বলে তুমি ইন্টারভিউ দিতে এসে এই কোম্পানির প্রেসিডেন্টকেই ধাক্কা দিয়ে ফেলেছো, এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাও। এটা শুনে টিনা তো অবাক হয়ে যায় আর বারবার করে হানকে সরি বলে, কিন্তু হান কিছু না বলেই গাড়িতে উঠে পড়ে আর বেচারি টিনার চাকরিটা হয় না। তারপর টিনা সন্ধ্যায় সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে তার ছেলের সাথে দেখা করার কথা ছিল। এদিকে টিনা যে রেস্টুরেন্টে আসে ওই ছেলেটার সাথে দেখা করতে, সেই রেস্টুরেন্টে আগে থেকে হানও এসে বসেছিল। আসলে হানও একটা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটের জন্য গিয়েছিল, কারণ হানের সৎ মাও হানকে বিয়ে দিতে চাইছিল। এদিকে টিনার তো ব্লাইন্ড ডেটের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে ছেলেটার সাথে এমন ভাবে কথা বলে যে ছেলেটা তার কথা শুনেই ভয় পেয়ে যায় আর তাকে না বলেই সেখান থেকে চলে যায়। এটা দেখে দুষ্ট টিনা তো নিজে নিজেই অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই তার মা সেই রেস্টুরেন্টে চলে আসে। এদিকে হানেরও একই অবস্থা, সে মেয়েটার থেকে কোনো রকমে পালাতে চাইছিল, তাই সে বাথরুমে যাওয়ার বাহানা করে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। অন্যদিকে টিনাও তার মায়ের হাত থেকে বাঁচার জন্য হান যে জায়গায় এসে লুকিয়েছিল ঠিক একই জায়গায় আসে লুকানোর জন্য। এখানে তাড়াহুড়া করে আসতে গিয়ে টিনা আবারও হানের সাথে ধাক্কা খায়। তারপর মাথা তুলে টিনা যখন হানকে দেখে তখন সে হানকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? হান বলে আগে তুমি বলো আমাকে আবারও কেন ধাক্কা দিলে? এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই হানের সাথে আসা মেয়েটা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে
এখানে মেয়েটাকে দেখে হান টিনাকে জড়িয়ে ধরে, যা দেখে মেয়েটা রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। তখনই আবার টিনার মা সেখানে চলে আসে আর টিনাকে বলে এই ছেলেটাকে। এবার টিনা ও হানের মতো তাকে জড়িয়ে ধরে আর বলে মা ও আমার বয়ফ্রেন্ড। যা শুনে তার মা তো খুবই খুশি হয়ে যায় আর বলে আমি তোমাদেরকে আর ডিস্টার্ব করতে চাই না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা দুজন ডিনার এনজয় করো। তার মা চলে যাওয়ার পর টিনা হানকে বলে আমি তোমাকে না বলে আমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলার জন্য অনেক সরি। তারপর প্রেসিডেন্ট হান টিনাকে একটা কার্ড দেয় আর বলে তুমি যদি চাও তাহলে কালকে আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসতে পারো। এই বলে হান সেখান থেকে চলে যায় আর টিনা ভাবে তাহলে কি আমার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে, আমি কি ফাইনালি আইরিশ কোম্পানিতে কাজ পেয়ে যাব। এটা ভেবে টিনা তো অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে টিনা একদম সময় মতো ইন্টারভিউ দিতে চলে আসে। এদিকে হান তো আরো একটা ঝামেলায় পড়ে যায়, কারণ আরো একটা মেয়ে তার অফিসে এসে তার সাথে এঙ্গেজমেন্ট করতে চাইছিল। হান তখন ভাবছিল এই ঝামেলা থেকে সে কি করে মুক্তি পাবে। ঠিক তখনই টিনা অফিসে চলে আসে। এবার টিনাকে দেখে হান তো বলে ওঠে তুমি এসে গেছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। এটা বলে হান টিনার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর তাদেরকে এতটা কাছাকাছি দেখে সেই মেয়েটা জিজ্ঞাসা করে এটা আবার কে। হান তখন বলে টিনা হলো আমার গার্লফ্রেন্ড। যা শুনে এই মেয়েটাও রেগে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর টিনা হানকে বলে কি এবার আমার জবটা হবে তো। তখন হান হেসে বলে তুমি সত্যি খুব বোকা। এখানে হানের কথা শুনে টিনা খুব ভালোভাবেই বুঝে যায় যে হান তাকে এখানে জবের জন্য নয় বরং ব্লাইন্ড ডেটের সমস্যা দূর করার জন্যই ডেকেছিল। এজন্য টিনা সেখান থেকে যেতে শুরু করে। তখন হান পেছন থেকে টিনার জামা ধরে বলে তুমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলে তাই না, তাহলে এখন চলে যাচ্ছ কেন। টিনা তখন বলে আমি এখানে জবের জন্য এসেছিলাম, কিন্তু এইসব বড় লোকের বাপের মেয়েদের সাথে আমি ঝামেলায় জড়াতে আসিনি। এটা বলেই টিনা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হান বলে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, আমি তোমাকে 50,000 টাকা স্যালারি দিব। কিন্তু টিনা তখন বলে এই মাত্র 50,000 টাকার থেকে জীবনের দাম অনেক বেশি। হান তখন বলে ওঠে 1 লাখ হলে কেমন হয়। টিনা বলে না না আমি চলে যাচ্ছি। এবার হান বলে 5 লাখ টাকা। 5 লাখ টাকার কথা শুনে তো টিনা দাঁড়িয়ে যায়। টিনা এবার রাজি হয়ে যায়। পরের দিন থেকে টিনা অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য চলে আসে আর আজকে টিনা খুব সুন্দর এবং মডার্ন একটি ড্রেস পরে চলে এসেছিল, যা দেখে হান তো টিনার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখন টিনা বলে এভাবে কি দেখছো, আমি আগে কোনোদিন এরকম জামা কাপড় পরিনি। তখন হান তাকে বলে তাড়াতাড়ি করে ফাইলগুলো রেডি করো, আমাদের এখনই মিটিং এ যেতে হবে। মিটিং এ সবাই চিন্তায় বসেছিল, কারণ তারা যে পারফিউম তৈরি করেছে সেটা বাজারে বিক্রি হচ্ছিল না। এখানে হান টিনাকে বলে তুমি এ ব্যাপারে কি বলতে চাও। টিনা পারফিউমের স্মেল নিয়ে বলে পারফিউমটার তো খুবই সুন্দর গন্ধ, আমাদের এই পারফিউমের প্রোডাকশন বন্ধ করা উচিত হবে না। কিন্তু কোম্পানির বাকি শেয়ার হোল্ডাররা প্রোডাকশন বন্ধ করতে চাইছিল। তবে হান এখানে টিনার কথা শোনে আর পারফিউমের প্রোডাকশন আর বন্ধ করে না। এদিকে মিটিং করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই হান টিনাকে তার বাড়িতে ছাড়তে আসে আর এই ব্যাপারটা টিনার মাও দেখতে পায়। কিন্তু তিনি এত উপর থেকে দেখার কারণে টিনার সাথে কে ছিল তা সে দেখতে পায় না। তারপর টিনা ঘরে ঢোকার সাথে সাথেই তার মা একটা ঝাড়ু নিয়ে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে গাড়িতে থাকা ওই ছেলেটা কে। অনেকগুলো মার খাওয়ার পর টিনা তার মাকে মিথ্যা বলে যে সে তো আমার বসের ড্রাইভার ছিল, আমাকে শুধুমাত্র বাড়িতে ছাড়তে এসেছিল। তখন তার মা খুশি হয়ে টিনাকে জিজ্ঞেস করে তোমার এবং হানের রিলেশনশিপ কত দূর এগিয়েছে, তোমরা কি কিস করেছো নাকি এখনো করনি। এইসব কথা শুনে টিনা খুবই বিরক্ত হয়ে বলে মা তুমি এইসব কথা বাদ দিবে, আমার কিন্তু একদমই ভালো লাগছে না। পরের দিন অফিসে গিয়ে টিনা হানের টেবিলে মাথা রেখে অসুস্থতার ভান করে, যা দেখে হান বলে তোমার কি শরীর ভালো নেই, তুমি যদি বলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। টিনা বলে না আমি ঠিক আছি, কিন্তু হান তবুও তাকে আজকের জন্য ছুটি দিয়ে দেয় আর বলে বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য। এই কথা শুনে টিনা তো খুশিতে বাড়িতে যাওয়ার জন্য দৌড় মারে, যা দেখে হানের একটু সন্দেহ হয় যে টিনার আসলে শরীর খারাপ কিনা নাকি সে এতক্ষণ ধরে অভিনয় করছিল। এদিকে টিনা ছুটি পেয়ে তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে পার্টি করতে চলে আসে। এখানে টিনা অনেকগুলো ড্রিঙ্কস করে ফেলে আর নেশার ঘরে সবাইকে বলে দেয় যে সে আইরিশ কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের কাজ করে আর সেখান থেকে সে 5
লক্ষ টাকা বেতন পায়। এটা শুনে সেখানে থাকা টিনার এক বন্ধু যার নাম শ্যান, সে তো অনেক অবাক হয়ে যায়। সামান্য একজন অ্যাসিস্ট্যান্টের বেতন এত বেশি কি করে হতে পারে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই শ্যান কিন্তু মনে মনে টিনাকে পছন্দ করত। যাই হোক, অন্যদিকে হান টিনাকে ফলো করতে করতে ওই রেস্টুরেন্টে চলে এসেছিল। এইদিকে টিনা এত বেশি নেশা করে ফেলেছিল যে তার বান্ধবী তাকে সামলাতেই পারছিল না। যা দেখে হান তাদের কাছে এসে টিনার বান্ধবীকে গাড়িতে যেতে বলে আর টিনাকে নিজের কোলে তুলে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এখানে শ্যান যখন এইসব কিছু দেখে তখন তার অনেক খারাপ লাগে। পরের দিন সকালে টিনা যখন ঘুম থেকে ওঠে তখন তার মা তাকে প্রচুর বকাবকি করে আর তাকে বলে, তোমার ভাগ্য তো খুবই ভালো যে তুমি হানের মতো একটা ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে পেয়েছো। কালকে যদি সে না থাকতো তাহলে তোমার কি হতো? টিনা বলে, মা তুমি এগুলো কি বলছো? কালকে তো হান আমাদের সাথেই ছিল না, তাহলে সে আমাকে কিভাবে বাড়িতে নিয়ে আসলো? তখন তার মা বলে, ফালতু কথা বন্ধ করো, আর অনেক দিন হয়ে গেল আমি হানকে দেখি না, কালকে তুই হানকে ডিনারে ইনভাইট কর। টিনা বলে, হান তো আসতে পারবে না, সে তো অনেক ব্যস্ত। কিন্তু তার মা বলে তিনি হানের সাথে দেখা করেই ছাড়বে। এই কথা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেলে টিনার মা তাকে মারতে আসে, কিন্তু তখনই তার মায়ের কোমরের ব্যথা শুরু হয়ে যায়। যা দেখে টিনা তার মাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে এসে টিনার মা টিনাকে বলে, তোমার বয়ফ্রেন্ড আমাকে একবারও দেখতে এলো না। টিনা বলে, সে খুবই ব্যস্ত আছে মা। এইদিকে হান তো আবারও সমস্যায় পড়ে যায়। আগের দিনের মেয়েটা যার নাম ছিল চুই তার আন্টিকে নিয়ে আবারও অফিসে চলে আসে যাতে করে তার আন্টি হানকে রাজি করাতে পারে তাকে বিয়ে করার জন্য। কিন্তু হান চুইকে বলে দেয় যে সে তাকে বিয়ে করতে চায় না। ঠিক তখনই টিনা সেখান থেকে চলে আসলে হান আবারও টিনাকে ব্যবহার করে আর এবার তো হান তাদের সামনেই টিনাকে কিস করে ফেলে। কিস করার পর টিনা যখন কিছু বলতেই যাবে তখন হান তার মুখটা বন্ধ করে দেয়। এইদিকে এইসব কিছু দেখে চুইয়ের আন্টি তো অনেক রেগে যায় আর বলে, তুমি নিশ্চয়ই ভালো করে জানো যে তুমি কি করছো, তাই এরপর থেকে আমাদের মধ্যে আর কোনো বিজনেস ডিল হবে না। এই বলে চুইয়ের আন্টি চুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর হান টিনার কাছে ক্ষমা চায়, কিন্তু আজকে টিনা অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি সব সময় আমাকে শুধু ব্যবহার করো। এই বলে টিনা হানকে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এখানে হান কিছু বুঝে ওঠার আগেই টিনা আবারও হানকে জড়িয়ে ধরে কিস করে। এতে হান খুবই অবাক হয়। তারপর টিনা বলে, আমার মা তোমার সাথে দেখা করতে চায়। হানও টিনার মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এইদিকে শ্যান টিনার বান্ধবীর সাথে টিনার আর হানের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। টিনার বান্ধবী শ্যানকে বলে, আমার তো মনে হয় তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। টিনা হয়তো তার মায়ের কাছ থেকে বাঁচার জন্য হানকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। পরের দিন টিনা হানকে নিয়ে হসপিটালে আসে আর এই খবরটা যখন টিনার মা জানতে পারে তখন তিনি তার ফাস্টফুডগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলে আর বিছানায় এমন ভাব করে বসে থাকে যেন তিনি অনেক বেশি অসুস্থ। তারপর হান ভিতরে আসলে টিনার মা অনেক খুশি হয় আর টিনাকে বলে তাকে কিছু খেতে দাও। টিনা তখন অনেক বিরক্ত নিয়ে জোর করে আপেল হানের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। টিনার এমন আচরণ দেখে তার মা তাকে বকতে শুরু করে। এদিকে হান মনে মনে বলে, এসব নাটক যে কবে শেষ হবে কে জানে। তারপর টিনার মা হানকে কিছু বলতেই যাবে তখনই টিনা বলে ওঠে, হান তো খুবই ব্যস্ত, আমরা পরে এসে আবার তোমার সাথে দেখা করব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। পরদিন টিনা একটি রেস্টুরেন্টে শ্যানের সাথে কথা বলে। এখানে শ্যান তার আঁকা একটি ছবি টিনাকে দেয়, যা দেখে টিনা তো অনেক খুশি হয়। এখানে শ্যান টিনাকে জিজ্ঞেস করে, আমি তোমার আর হানের রিলেশনশিপের ব্যাপারটা শুনেছি, এটা কি সত্যি? টিনা বলে, আরে না, কিসের রিলেশনশিপ, আমাদের মধ্যে শুধুমাত্র কন্ট্যাক্ট রয়েছে আর এসব করতে আমি রাজি হয়েছি যেন বারবার মায়ের কথা শুনে ডেটে যেতে না হয়। তারপর টিনা শ্যানকে বলে, আমি তোমার কাছে একটা সাহায্য চাই। এখানে টিনা কি সাহায্য চেয়েছে তা আমাদেরকে দেখানো হয় না আর এখান থেকে সিন কাট হয়ে হানের অফিসে একটা মিটিং এর মধ্যে আসে। আজকে টিনা মিটিং এর মধ্যে সমস্ত শেয়ার হোল্ডারদের তার কথায় রাজি করে ফেলে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় টিনা তখন শ্যানের কাছে মিটিং এ কি বলতে হবে এ বিষয়ে সাহায্য চেয়েছিল আর শ্যান তাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিল যে মিটিং এ কি বলতে হবে, শেয়ার হোল্ডারদের কিভাবে খুশি করতে হবে। যাই হোক, এবার বর্তমানে টিনা মিটিং শেষ করে বেরিয়ে আসার পর হান তাকে জিজ্ঞেস করে, সত্যি বলতো কোন পরি তোমাকে এই অ্যাডভাইস গুলো দিচ্ছে? এগুলো নিশ্চয়ই তোমার আইডিয়া হতে পারে না। টিনা বলে, আমার একজন ক্লাসমেট, তার কাছ থেকে আমি এই আইডিয়া গুলো নিয়েছি। তারা যখন কথা বলছিল তখনই হসপিটাল থেকে টিনার কাছে ফোন আসে আর তাকে বলে তার মায়ের কন্ডিশন খুবই খারাপ। এটা শুনে টিনা সাথে সাথেই হসপিটালে চলে আসে। হসপিটালে আসার পর তার মা তাকে বলে, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি
আর কতদিনই বা বাঁচবো, মরার আগে আমি চাই তোমার খেয়াল রাখার জন্য, তোমার পাশে থাকার জন্য কেউ একজন থাক, তাই তুমি তাড়াতাড়ি করে হানকে বিয়ে করে নাও। টিনার মা এত কান্নাকাটি করে কথাগুলো বলছিল যে টিনা কথাগুলো শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন অফিসে গিয়ে টিনা হানকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি। হঠাৎ করে বিয়ের কথা শুনে হান তো অবাক হয়ে যায়। তারপর টিনা সবকিছু বুঝিয়ে বলে, যা শুনে হান বলে ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো আমাদের বিয়ের ব্যাপারে তুমি কাউকে জানাতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো বিয়ের পর থেকে তোমাকে আমাদের বাড়িতেই থাকতে হবে। আর তৃতীয় শর্ত হলো একই বিছানায় ঘুমানো বাদ দিয়ে বিয়েতে যা কিছু করতে হয় সবই করতে হবে, অর্থাৎ বিয়ের সমস্ত নিয়ম কানুন মেনেই আমাদের বিয়ে করতে হবে। এখানে টিনা হানের শর্তগুলো মেনে নেয়। অন্যদিকে আমরা টিনার মাকে দেখতে পাই, তিনি এইসব কিছু নাটক করেছিলেন। আসলে ওনার তো কিছুই হয়নি, তিনি শুধুমাত্র টিনাকে ব্ল্যাকমেইল করেছিলেন যাতে টিনা তাড়াতাড়ি বিয়েটা করে। এইদিকে টিনা আর হানও তাদের নকল বিয়েটা করে ফেলে। আর তাদের বিয়ের ছবি দেখে টিনার মা তো খুবই খুশি হয়ে যায়। বিয়ের পর টিনা হানের বাড়িতে থাকতে চলে আসে। অন্যদিকে চুই তো এখনো হাল ছাড়েনি, সে হানের সৎ মায়ের সাথে দেখা করতে আসে যাতে সৎ মা তার সাথে হানের বিয়েটা করিয়ে দেয়। এখানে চুই তার সৎ মাকে লোভ দেখিয়ে বলে যে তার সাথে যদি হানের বিয়ে হয় তাহলে চুইয়ের সব বিজনেস তাদেরকে দিয়ে দিবে। কিন্তু পরের দিন চুই যখন টিনা ও হানের বিয়ের ছবি দেখে তখন সে তো অনেক রেগে যায়। এদিকে টিনা আবারও তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে আসে। অন্যদিকে হানের তো টিনার জন্য খুবই চিন্তা হচ্ছিল, কারণ হান টিনাকে অনেকবার কল করার পরেও টিনা তার ফোনটা রিসিভ করছিল না। এজন্য হান টিনাকে খুঁজতে খুঁজতে আবারও সেই রেস্টুরেন্টের সামনে চলে আসে। আর এখানে মাতাল টিনাকে শ্যানের সাথে দেখে হান তো অনেক বেশি জেলাস ফিল করে আর শ্যানকে বলে তোমার সমস্যা কি, টিনাকে এত ড্রিঙ্কস করতে কেন দিলে? শ্যান তখন বলে টিনাকে আমি অনেক দিন ধরেই চিনি, টিনা সব থেকে যেটা বেশি ভালোবাসে সেটা হলো স্বাধীনতা, অর্থাৎ টিনা স্বাধীনভাবে বাঁচতে চায়, কিন্তু আপনি তো তাকে সেটা কখনোই দিতে পারবেন না, সুতরাং আপনি টিনার কাছ থেকে দূরে থাকবেন। এ কথা শুনে হান এতটাই রেগে যায় যে সে শ্যানকে বলে দেয় টিনা এখন আমার ওয়াইফ, আমরা দুজন বিয়ে করে ফেলেছি, তাই এখন থেকে আমি না বরং তুমি নিজেই টিনার থেকে দূরে থাকবে। এই বলে হান সেখান থেকে চলে যায়। এইদিকে শ্যান তো এ কথা শুনে অনেক শকড হয়ে যায়। পরের দিন টিনা ঘুম থেকে ওঠার পর হান তার ফোনে একটা লোকেশন অ্যাপস ইনস্টল করে দেয়, যাতে করে এরপর থেকে টিনা যেখানেই যাক না কেন হান যাতে খুব সহজেই সেটা জানতে পারে। এখানে হান টিনাকে তার মায়ের একটা ব্রেসলেট পরিয়ে দেয় আর বলে তুমি এই ব্রেসলেটটাকে কোনোদিনও খুলবে না। তারপর হানের সৎ মা হানের সাথে দেখা করতে আসে। আসলে তিনি এখানে এসেছিলেন যেন চুইয়ের সাথে হানের বিয়েটা দিতে পারেন, কিন্তু এখানে তার সৎ মা লক্ষ্য করে হানের হাতে তার মায়ের ব্রেসলেটটা নেই, যা দেখে তার সৎ মা বুঝতে পারে যে হান টিনাকে পছন্দ করে। এজন্য সৎ মা পরের দিন টিনার সাথে দেখা করে আর বলে এখন যদি চুইকে হান বিয়ে না করে তাহলে আমাদের কোম্পানি হারাতে হবে। আমি ভালো করেই জানি হান এখন তোমাকে পছন্দ করে, আর তুমিও যদি হানকে একটুও পছন্দ করে থাকো তাহলে তুমি নিজেই ভেবে দেখো যে তুমি এবার কি করবে, হানকে পথে বসাবে নাকি তাকে ছেড়ে চলে যাবে। তারপর বাড়ি এসে টিনা যখন হানকে কোম্পানির জন্য চিন্তা করতে দেখে তখন সে ঠিক করে নেয় যে সে এবার হানকে ছেড়ে চলে যাবে। তারপর টিনা যখন হানকে তাদের ফেক বিয়েটা ভাঙতে বলে তখন হান বলে আমি এরকমটা করতে চাই না, কিন্তু টিনা ব্রেসলেটটা খুলে সেখানে রেখে চলে যায়। হান তাকে আটকানোর অনেক চেষ্টা করলেও টিনা তার কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায়। তারপর টিনা বাড়ি ফিরে এসে তার নকল বিয়ের সমস্ত কথা জানিয়ে দেয়। এইসব কথা জানার পর তার মা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর টিনাকে বলে এইসব কিছু আমার জন্যই হয়েছে, আমি যদি সেদিন তোমাকে জোর না করতাম তাহলে তুমি এরকমটা করতে না। এদিকে হানের সৎ মা এসে হানের সাথে চুইয়ের বিয়ের জন্য জোরাজুরি করে। তারপর একদিন টিনা যখন তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল সেখানকার টিভির একটি খবর দেখে সে জানতে পারে যে হান খুব তাড়াতাড়ি চুইকে বিয়ে করতে যাচ্ছে, যা শুনে টিনার মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে শ্যান আবার টিনার ফেক বিয়ের কথা জানতে পেরে একদিন সুযোগ বুঝে নিজের মনের কথা টিনাকে জানিয়ে দেয়, কিন্তু টিনা শ্যানকে বলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না কারণ আমি হানকে ভালোবাসি। এ কথা শুনে শ্যানের মন খারাপ হলেও সে টিনাকে বলে ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আমরা আগের মতো আবার বন্ধু হয়ে যাই। এটা বলে শ্যান যখন বন্ধু হিসেবে টিনাকে জড়িয়ে ধরে তখন সে মুহূর্তের একটা ছবি কেউ একজন তুলে রাখে। এদিকে টিনা হানের ব্যাপারটা নিয়ে অনেক বেশি আপসেট ছিল, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না, তাই সে ভাবে এবার হানের সাথে দেখা করবে, কিন্তু যাওয়ার সময় রাস্তায় কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে চুই টিনা আর শ্যানের সেই জড়িয়ে ধরা ছবিটা হান
হানকে দেখায়, কিন্তু তবুও হান চুইয়ের কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সে পুরোপুরি ভাবে টিনাকে বিশ্বাস করত। অন্যদিকে সেই কিডন্যাপাররা টিনাকে একটি জায়গায় নিয়ে সেখানে বন্ধ করে রাখে, যাতে হান আর চুইয়ের বিয়েটা কোনো বাধা ছাড়াই হয়ে যায়। পরের দিনই হান আর চুইয়ের এঙ্গেজমেন্টের দিন ছিল, কিন্তু হান এঙ্গেজমেন্ট না করেই সেখান থেকে পালিয়ে যায়। আর টিনার ফোনটা ট্র্যাক করে হান ফাইনালি টিনাকে খুঁজে পায়। এখানে টিনার এই অবস্থা দেখে হান তো কেঁদে ফেলে। এদিকে টিনার কিডন্যাপিং এর জন্য চুইকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর আমাদেরকে 2 মাস পরের সিন দেখানো হয়, যেখানে টিনা আর হান এবার সত্যিকারের বিয়ে করে ফেলে। আর এখন তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল, আর তাদের এই খুশির মধ্যে দিয়েই এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।